আসসালামু আলাইকুম। সার্বিয়া সম্পর্কে বর্তমান সময়ের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন, কমেন্ট করতেছেন অনেক ভিডিওতে। তো এই বিষয়গুলা বর্তমান যে আপডেটগুলো আছে এগুলা নিয়ে আজকে আলোচনা করব। এর মধ্যে যেমন রয়েছে সার্বিয়ার মেন পাওয়ার পেয়েও অনেকেই ফ্লাই করতে পারতেছেন না। অ্যাপ্রুভ হলে ভিসা পাওয়ার বর্তমানে সম্ভাবনা কতটুকু, মানে আপনার পারমিটটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে সম্ভাবনা কতটুকু রয়েছে। আইডি পাসওয়ার্ডটা কার কাছে থাকে এবং পিপিজেড একই কোম্পানির পিপিজেড একই নাম্বারে কি হয়ে থাকে না ভিন্ন ভিন্ন নাম্বারে হয়ে থাকে, এগুলা সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন। বর্তমানে যে ভিসাগুলো হচ্ছে এগুলা কি ধরনের ভিসা বেশি হচ্ছে, কোম্পানির ভিসা বেশি হচ্ছে নাকি সাপ্লাই কোম্পানির ভিসা বেশি হচ্ছে। অনেক দিন ধরে পাসপোর্ট জমা আছে এম্বাসিতে, তারপরও আপনারা ভিসা পাচ্ছেন না, এর কারণটা কি এবং অ্যাপ্রুভালের প্রসেস সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন। অনেকেই বলতেছেন যে রিকোয়েস্ট আপডেটেড রয়েছে, তারপরের প্রসেসগুলো কি কি এগুলো সম্পর্কে জানানোর জন্য। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে যাচ্ছি, এরকম ইনফরমেটিভ ভিডিও, ভিসা সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে কোন কোন ধাপের পর আপনার যে পারমিটটা এটা অ্যাপ্রুভাল আসবে। এখানে অনেকেই বলেছেন যে রিকোয়েস্ট আপডেটেড রয়েছে, তারপরের ধাপগুলা কি কি। তারপরে আসবে রিকোয়েস্ট সাবমিটেড, এর পরবর্তীতে কিছুদিন পরে আসতে পারে আপনার রিকোয়েস্ট প্রসেস, তার পরবর্তীতে কিন্তু গ্রিন সিগন্যাল যেটা ওইটা চলে আসবে, মানে আপনার অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন। এই হচ্ছে প্রসেসগুলা। তারপরে অনেকে প্রশ্ন করেছেন আপনার যে আইডি পাসওয়ার্ড এগুলা কার কাছে থাকে। এগুলা সাধারণত যে দালাল আছে, এজেন্ট আছে, এজেন্সি আছে তাদের কাছে থাকে। তাদের কাছ থেকে নিয়ে আপনি চেক করতে পারবেন, অথবা আপনার যে লয়ার দ্বারা এই কার্যক্রমটা করা হয়েছে তার কাছেও থাকতে পারে। তো আপনি তার কাছ থেকে নিয়ে, আপনার এজেন্সির কাছ থেকে নিয়ে আপনি এগুলো চেক করতে পারবেন। অবশ্যই এগুলো আপনি নিজে চেক করা ভালো, কারণ বর্তমানে প্রতারণা বেশি হচ্ছে। স্ক্রিনশট দিয়ে আপনাকে বুঝিয়ে দিয়ে দিতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে দালালরা এই আইডি পাসওয়ার্ড দিতে চায় না, তো অবশ্যই আপনি বুঝিয়ে শুনিয়ে তার কাছ থেকে নিয়ে নিতে পারেন। তারপর আছে এই প্রশ্নটা, অ্যাপ্রুভ হলে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু। আপনি যদি অ্যাপ্রুভালটা পেয়ে যান তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা এখানে 99%। তবে এখানে অনেকে প্রশ্ন করবেন যে 99% কেন, 100% নয় কেন। তো এখানে একটা বিষয় আছে, আমরা যদি কোম্পানিগত ঝামেলা থাকে, মানে কোম্পানি আপনাকে পারমিটটা দিয়ে দিল ঠিকই, তার যে ব্যাড ট্যাক্স যেগুলো আছে ওইগুলো ক্লিয়ার করা না, বা কোম্পানিতে ওই রকম ভ্যাকেন্সি নাই, তাহলে কিন্তু আপনার বিষয়টা নাও হতে পারে। অথবা আপনার ডকুমেন্টের যে ঝামেলা, ডকুমেন্টের মধ্যে যদি কোনো রকম ঝামেলা থাকে, একটার সাথে একটা মিল না থাকে, তাহলে এখানে চান্স আছে যে এটা রিজেক্ট হয়ে যাওয়ার। তারপরে যে প্রশ্নটা আছে পিপিজেড সম্পর্কে, পিপিজেড সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন। একই কোম্পানির, যেমন ধরুন এখানে 10টা পারমিট ইস্যু হয়েছে, তাহলে কি পিপিজেড নাম্বার একই থাকবে না ভিন্ন ভিন্ন হবে। তো এখানে বলে দিচ্ছি, এক কোম্পানি কিন্তু পিপিজেড নাম্বার একটাই থাকে। আপনার এখানে যতগুলা পারমিট ইস্যু হোক না কেন পিপিজেড নাম্বারটা কিন্তু একই থাকবে। অন্য কোম্পানির যে পিপিজেড ওইটা আলাদা থাকবে, আলাদা নাম্বার থাকবে। বর্তমানে কোন ধরনের ভিসা বেশি হচ্ছে এটা সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন। বর্তমানে কিন্তু 90 থেকে 95% পর্যন্ত সাপ্লাই কোম্পানির ভিসা হয়ে থাকে, বা মেইন কোম্পানির ভিসা যেগুলো ওইগুলো খুবই কম হয়ে থাকে। তবে এখানে চিন্তার কারণ নাই, সাপ্লাই কোম্পানিও কিন্তু বেশিরভাগ যে সাপ্লাই কোম্পানিগুলো বর্তমান সময়ে এগুলা কিন্তু ভালো কাজ করতেছে। আগে যে সাপ্লাই কোম্পানিগুলো ছিল এগুলা শোনা যাচ্ছিল অনেক সাপ্লাই কোম্পানি নাকি প্রতারণা করতেছে। বর্তমানে কিন্তু এর সংখ্যাটা অনেক কমে এসেছে। বর্তমানে সাপ্লাইগুলাই মেইন কোম্পানিতে বেশিরভাগ লোক সাপ্লাই করে থাকে। তো এখানে টিআরসি কার্ডও বর্তমানে দিচ্ছে বেশিরভাগ কোম্পানি। তারপর স্যালারি যেগুলো ওইগুলো মান্থলি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে এজেন্সি যতই বলে থাকুক না কেন আপনাকে মেইন কোম্পানি আপনি যাওয়ার পর দেখবেন এটা সাপ্লাই কোম্পানি। অনেক দিন ধরে পাসপোর্ট জমা আছে এম্বাসিতে, বর্তমানে এখনও পর্যন্ত আপনি ভিসা পাচ্ছেন না, এটা কমেন্ট করেছেন একজন ভাই। তো বর্তমানে যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু দেখা যাচ্ছে শুধু আপনার না, অনেকেরই এই সমস্যাটা দেখা যাচ্ছে। কারণটা হচ্ছে গত 2 মাস কিন্তু ঠিকমতো কাজ হয়নি। আপনারা জানেন বিভিন্ন বন্ধর কারণে কিন্তু, এবং ক্রিসমাসের কারণে, নিউ ইয়ারের কারণে আপনারা জানেন অঘোষিত হিসাবে বেশ কিছুদিন যে কর্মচারীবৃন্দ ছিল এম্বাসিতে তারা ছিল না, নিয়মিত ছিল না। এটা কিন্তু অনেকটা কেটে গেছে, বর্তমানে নিয়মিত আকারে হয়ে আসছে। তো বর্তমানে পেয়ে যাবেন, এটাই ছিল সমস্যা। এর কারণে আপনি 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ভিসা পাচ্ছেন না, বা পাসপোর্টটা ডেলিভারি পাচ্ছেন না। এখানে একটা কথা বলেননি, আপনাদের প্রশ্নের পাকে একটা জিনিস আপনাদের অ্যাড করে দিই। বর্তমানে যে প্রতারণাগুলো বেশি হচ্ছে এর মধ্যে কিন্তু ম্যান পাওয়ারের যে প্রতারণাটা এটাও যুগ হয়ে গিয়েছে। অনেক এজেন্সি, অনেক এজেন্ট বর্তমানে পালিয়ে যাচ্ছে। তো টাকা দেওয়ার আগে, টাকার একটা মেইন বিষয়, টাকা দেওয়ার আগে আপনি সব কিছু ভালো করে চেক করে নেবেন। যেমন আপনার ম্যান পাওয়ারটা সঠিক আছে কি না, আপনার যদি এখানে
ম্যান পাওয়ার পেলেন, তারপর 15 দিন 20 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত ফ্লাই করতে পারেননি, তাহলে কিন্তু টাকা দেওয়ার আগে আপনি ম্যান পাওয়ারটা চেক করে নেবেন। এবং বর্তমানে ফ্লাই করার আগ পর্যন্ত, টিকিট কাটার আগ পর্যন্ত আপনি কোন টাকা মানে সব টাকা লেনদেন করবেন না। যত রকম ওয়েতে সম্ভব সবগুলা ওয়েতে আপনি যাচাই করার পর, চেক করার পর তারপরে আপনি এই টাকাগুলা, সম্পূর্ণ টাকাগুলা পেমেন্ট করেন। বর্তমানে কিন্তু ম্যান পাওয়ার পাওয়ার পরেও অনেকে ফ্লাই করতে পারতেছেন না, এটা হচ্ছে ফেক ম্যান পাওয়ার। তো ভিসা পেলে বর্তমানে পাসপোর্ট হাতে পেতে, ডেলিভারি পেতে কতদিন সময় লাগে? ভিসা যদি হয়ে যায় আপনার, তাহলে সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে আপনার যে পাসপোর্টটা ওইটা দিল্লি থেকে আসতে, বাংলাদেশে আসতে সময় লাগতে পারে। কারণ একটা একটা করে পাসপোর্ট নিয়ে আসে না তারা, অনেকে গ্রুপ আকারে নিয়ে আসে, বা 5-7টা 10টা পাসপোর্ট তারা নিয়ে আসে। ম্যান পাওয়ার কতদিন লাগে হতে? ম্যান পাওয়ারের যে বিষয়টা, এটা কান্ট্রি ভেদে ভেরিয়েন্ট করে। এখানে যেমন ধরুন সৌদি আরবের ক্ষেত্রে এটা 15 দিন পর্যন্ত সময় লাগে, বা 10 দিন 12 দিন এরকম সময় লাগে। মালদ্বীপসের ক্ষেত্রে এটা 3 থেকে 4 দিনে হয়ে যায়। মালয়েশিয়ার ক্ষেত্রে এটা 3 থেকে 4 দিনে হয়ে যায়। দুবাইয়ের ক্ষেত্রে এটা 1 সপ্তাহের ভিতরে হয়ে যায়। সার্বিয়ার ক্ষেত্রে যে সময়টা লাগে ম্যাক্সিমাম, এখানে 1 সপ্তাহ থেকে 1 সপ্তাহের নিচে কিন্তু হবে না, 1 সপ্তাহ থেকে 15 দিন পর্যন্ত সময় লাগতে পারে। অনেকে বলতেছেন 2-3 মাস হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কেন আপনারা ম্যান পাওয়ার পাচ্ছেন না? এর দুটা কারণ হতে পারে। একটা হতে পারে মানে আপনার যে বিষয়টা এটা ফেক ভিসা হওয়ার কারণে তারা গড়িমসি করতেছে, আপনার কাছ থেকে কিছু টাকা নিয়ে নেওয়ার পর তারা আপনাকে এই বলে সেই বলে মানে টাকাটা নিয়ে নেওয়ার একটা ফন্দি করতেছে। আর দ্বিতীয় যে বিষয়টা এটা হচ্ছে যে তারা গ্রুপ আকারে, মানে আপনার তো এখানে একটা পাসপোর্ট তারা ম্যান পাওয়ার করে নিয়ে আসে না, যে এজেন্সিগুলো আছে তারা। অনেকে দেখা যাচ্ছে 10টা 12টা 15টা 20টা পাসপোর্ট জমা হওয়ার পর তারা সিরিয়াল নেয়। আবার অনেকে দেখা যাচ্ছে যে সিরিয়াল পাচ্ছে না, এটাও হতে পারে। এই 3টা কারণে আপনার ম্যান পাওয়ার পেতে লেট হচ্ছে। অনেকে বলতেছেন, প্রশ্ন করেছেন, 5 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, পারমিটটাই নিয়ে আসতে পারেনি আপনার এজেন্ট অথবা এজেন্সি। এর কারণটা কি? এর কারণটা একটাই, আপনার যে এজেন্সি আছে ওই এজেন্সি আগে কাজ করেনি সার্বিয়া নিয়ে, অন্য কান্ট্রি নিয়ে কাজ করতে পারে। এখানে যেমন আমেরিকা নিয়ে কাজ করতে পারে, বা ইতালি নিয়ে কাজ করতে পারে, জার্মান নিয়ে কাজ করতে পারে। ওই দেশগুলোতে সাকসেসফুলি লুক পাঠিয়েছে অনেক, কিন্তু সার্বিয়াতে সাকসেসফুলি লুক পাঠানোর তার অভিজ্ঞতা নাই, বা সার্বিয়ার কোম্পানিগুলোর সাথে তার ওইরকম কমিউনিকেশন নাই। এর কারণে কিন্তু সার্বিয়া থেকে পারমিট নিয়ে আসতে পারতেছে না। তো 5 মাসেও এখনো পর্যন্ত আপনার পারমিট নিয়ে আসতে পারতেছে না বা পারেনি। তো আপনার আগামী কিছু দিনে কি করবে? আপনার কাছ থেকে হয়তো 7 দিন সময় নিয়েছে, 15 দিন সময় নিয়েছে, ওই সময়ের ভিতরে কি করবে? আপনার ভালো হচ্ছে তার কাছ থেকে পাসপোর্টটা নিয়ে আসবেন বা ডকুমেন্টগুলো নিয়ে আসবেন, তার কাছ থেকে লেনদেনগুলো সব কাট করে দিবেন। অন্য যে এজেন্সি আছে, ভালো এজেন্সি আছে, তাদের সাথে আপনি যোগাযোগ করেন, দেখবেন ঠিকই 15 দিনের ভিতরে আপনার যে পারমিটটা ওইটা নিয়ে আসতে পারবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও যদি কিছু প্রশ্ন থাকে আপনাদের, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে ভিডিও আকারে আমি ওইগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা আমি যদি সময় পাই তাহলে কমেন্টের মধ্যে রিপ্লাই দেওয়ার, ছোট্ট করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বিস্তারিত পাবেন পরবর্তী ভিডিওতে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পরবর্তী প্রশ্নগুলো।